হঠাৎ করে ট্রেন বন্ধ করে দেওয়ার তো ঠিক না। অনেক মানুষ অনেক টাকা খরচ করে এই জায়গায় ট্রেনের কাছে আয়া যদি বন্ধ হয় তো মানুষ ঘুরে আবার ফেরত যাইতে হয়, এটা তো অসম্ভব। আমার একটু কাজ আছে জয়দেবপুর, খুব জরুরি কোর্টের কেসের ব্যাপারে যাওয়ার কথা। ট্রেন না থাকায় আমি প্রোগ্রাম আমার নষ্ট হয়ে গেল। আমার ট্রেন ছিল আপনার 3:30টায় ট্রেন ছিল, উপকূল ছিল, কিন্তু আইসা দেখি যে ট্রেন সব অফ, সব ট্রেন চলবে না। কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে আমি এখনো কথা বলতে পারি নাই, কিন্তু আমি একটাই দাবি যে ট্রেন সুন্দরভাবে চলক, সুস্থভাবে চলক, আমরা সাধারণ জনগণ যারা আছি সবাই সুন্দরভাবে চলাফেরা করতে পারি। হ্যাঁ, এটা জানছি, কিন্তু জানতে আমার লেট হয়েছে, অনেক সময় লাগছে জানতে যে বিআরটিসি বাসে একটা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু পরেও যাওয়া হয় নাই। আমার ট্রেনের টিকিট কাটা ছিল তো পরে যাওয়া হয় নাই। ব্রাউনবেড়ে আমি যাইলাম, আমার ইমার্জেন্সি কাজ ছিল। বাসের সুবিধাটা আপনার হচ্ছে সময়ের আপনার ব্যাপার, অনেক সময়। তারপরে বাসে তেমনভাবে আমাদের জার্নিও করা হয় না। ট্রেনে আমরা যেমন একটা সুযোগ সুবিধা পাইতাম, এটার থেকে আমরা বঞ্চিত। আমার একটু কাজ আছে জয়দেবপুর, খুব জরুরি কোর্টের কেসের ব্যাপারে যাওয়ার কথা, কিন্তু ট্রেন না থাকায় আমি প্রোগ্রাম আমার নষ্ট হয়ে গেল। আমি এই জন্য বসে আছি। বিবাহের বাসে যেতে চাইছিলাম, তা বাস রেয়ার, বাস সেরকম যানজট বেশি, বাসে যা আজকে দিনের কাজ করা যাবে না, যার কারণে আজকে আর যাওয়ার সিদ্ধান্ত বাতিল করলাম। দেখি আগে সামনে হরতালরা বা এদের যে ধর্মঘট প্রত্যাহার করে কিনা, সেই অপেক্ষায় আছি। বাসে যেতে অনেক সময় লাগে, ট্রেনে যাইতে যেখানে 1 ঘন্টা লাগে, বাসে যাইতে 2.5 ঘন্টা লাগে, 3 গুণ সময় লাগে বেশি। আমি এখানে কমলাপুরে আসছিলাম টিকিট নেওয়ার জন্য, এখন তো আসি দেখি কালকে থেকে নাকি ট্রেন বন্ধ। তো এখন তো আমাদেরকে যাইতে হবে, যাওয়ার তো কোনো পদক্ষেপই বুঝতেছি না, এখন কিভাবে যাওয়া যাবে। না, আমরা তো আর ট্রেন আজকে বন্ধ বা কালকে থেকে বন্ধ এটা আমরা জানি না, জানলে তো আর এখানে আসতাম না। এখন আমি এখানে আসছিলাম ব্যবসার ক্ষেত্রে, আমি চকবাজারে ব্যবসা করি। আমি এখন ফেরার পথে বাড়ি যাচ্ছি, জয়দেবপুর যাব। এখন এখানে আসিয়া জানি যে ট্রেন বন্ধ। না, সেটাও আমি জানি না। বিআরটিসি বাস বিকল্প ব্যবস্থা হিসেবে যদি বিআরটিসি বাস কোথায় থেকে উঠতে হবে বা কীভাবে যাইতে হবে সেটাও তো জানি না। সকালে আইছি, আমরা টিকিট কাটছি, জানি না। এখন আয়া দেখি ট্রেন বন্ধ। এখন আমরা কি বলবো, এখন দেখি চেষ্টা করে ট্রেন চলে কি না চলে, না চললে এক ব্যবস্থা করতে হইব। হঠাৎ করে ট্রেন বন্ধ করে দেওয়ার তো ঠিক না। অনেক মানুষ অনেক টাকা খরচ করে এই জায়গায় ট্রেনের কাছে আয়া যদি বন্ধ হয় তো মানুষ ঘুরে আবার ফেরত যাইতে হয়, এটা তো অসম্ভব। আমি তো গ্রামে গেছিলাম অনলাইনে ওই যে জন্ম নিবন্ধন কাজ করার জন্য, কিন্তু কাজটা করে আসছি। এখন দেখি রেল যোগাযোগ বিচ্ছিন্ন, এই জন্য আমি যাইতে পারতেছি না। হয়তো বা এইটার জন্য যদি সরকার কিছু একটা পদক্ষেপ নিত তাহলে আমাদের জন্য ভালো হইতো। আমি মাওনা শ্রীপুরে যাব, জয়দেবপুর হইয়া তারপরে যাইব আর কি। আমার ওই জায়গায় জব করি, এবং সময় মতো না যাইতে পারলে হয়তো বা আমার জবটা পেশানিবোধ করা লাগবে আর কি। আমরা টিকিট ঘুরে দিতে আসলাম, এখন আমাদের টাকা দিল না, ঘুরে বললো যে আপনারা অনলাইনে চেষ্টা করেন, কালকে করবেন, আজকে আর হবে না। আমাদের আগামী কালকে ছিল আর কি ট্রেন। এখানে আসছি আপনার 4টার দিকে আসছি, টিভিতে দেখতে পেলাম যে আপনার টিকিট ঘুরাই দিচ্ছে, 6টার ভিতরে আমাদের থাকতে বললো এখানে। এখন আসলাম, আমি সেই ড্যামরা থেকে আসছি। এখন আইসা তো কোনো কাজ হইলো না, কষ্ট করে যে এখন টায়ার্ড হয়ে গেলাম, বসে আছি, এখন রেস্ট নিতেছি। আমরা শুধু আমাদের টাকাটার ব্যাপারে বললাম, বললো যে 2 দিন পরে নাকি ট্রেন খুলে দিবে। তো এখন আমাদের তো আর 2 দিন সময় নেই, আমাদের তো আগামীকালকে আমাদের ট্রেন ছিল সকাল 10টা 15 মিনিটে।